গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজ রবিবারের সকালবেলা, আজকে মাদার্স ডে, তাই পৃথিবীর সকল মায়েরা যেন ভালো থাকে এই কামনা করি। মাদার্স ডে উপলক্ষে আজ সারাদিন এবং রবিবার ছুটি, সবাই বাড়িতে আছে, এই নিয়েই একটা সুন্দর ব্লগ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে বাসন কুসন ধোয়া হয়ে গেছে, রান্না এখনো হয়নি, এখন জামা কাপড় মিলছি। সব মাছ বাছা কমপ্লিট, এবার শুধু ট্যাংরা মাছগুলো, তাও সেগুলো বাছা মোটামুটি হয়ে গেছে। এই যে আর 2 পিসি মাত্র বাকি আছে। ট্যাংরা মাছ বাছা তো বুঝতেই পারছেন কতটা কঠিন ব্যাপার। যাই হোক, কোনো রকমে মাছগুলো মোটামুটি বেচে শেষ হলাম। ওই মাছগুলো শিঙি মাছ আর চিংড়ি মাছ, ওগুলো বেচে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। পুঁটি তার মাঝখানে এর মাঝে আবার দেখছি ট্যাংরা মাছের ভিতরে দুটো পুঁটি মাছও রয়েছে কটা, জানেন? যাক, ডালের সাথে ভাজা খাওয়া হয়ে যাবে। আজকে দেখি কি রান্না করি। আর এই যে ট্যাংরা মাছগুলোর ভিতরে জানেন একদম ভর্তি ডিম, দেখুন। এখানে নর্মালি ভালো মাছ সেইভাবে বেঙ্গলের মতো পাওয়া যায় না। যাক, আজকে আপনাদের দাদা পেয়েছে, তাই অল্প অল্প করেই নিয়ে এসছে, একটু একটু করে। যাক, ভাগ্যিস অল্প নিয়ে এসছে, যদি এর থেকে বেশি নিয়ে আসতো তাহলে আমার অবস্থা দিয়ে শেষ হয়ে যেত। এই তো এখন মাছ এগুলো ধুবো, ধুয়ে তারপরে সবজিগুলো জলে ভিজিয়ে এসছি, সেগুলো জল থেকে তুলে নিয়ে তারপর আমি এবার রান্না বান্না বসাবো। কখন যে কি করবো আমি নিজেও জানি না। চলুন ট্যাংরা মাছটাকে বেছে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। দেখলেনই তো আপনাদের দাদা কত বেলায় বাজার নিয়ে আসলো। আর রবিবার মানে বুঝতেই পারছেন আমার ভীষণ ঝামেলার দিন থাকে। সারা সপ্তাহ মোটামুটি চললেও রবিবারটা আমার কাছে ভীষণ প্রেসার পড়ে যায়। লোকে রবিবারে ছুটির দিন আর আমার রবিবারে প্রেসারের দিন। অলরেডি আমার প্রেসার হাই হয়ে যায় রবিবার এলে। এই যে মাছ টাছ ধুয়ে সবজি ধুয়ে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছিস, অর্ধেক রান্না কমপ্লিট হয়েছে, বাকি রান্না এখনো বাকি। অবশেষে রান্না বান্না শেষ হলো রবিবারের দুপুরবেলা। মানে আমার কতটা যে ঝামেলা চলে আমি নিজেও বুঝতে পারি না, জানেন? রবিবার এলে আমার প্রতি রবিবার ভয় লাগে। মানে ওরা সবাই বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, বুঝতে দিতে পারছেন, নিয়ে সে সকাল থেকে ওই সংসারের সমস্ত কাজ, তারপরে বাজার নিয়ে আসে, তারপর সেগুলো ধোয়াধুয়ি করা, মাছ পরিষ্কার করা, মাংস থাকলে মাংস পরিষ্কার করা, সেসব সমস্ত কিছু ধোয়াধুয়ি পরিষ্কার করে একা হাতে সমস্ত কিছু রান্না বান্না শেষ করতে অনেকটা দেরি হয়ে যায়। নিয়ে এই যা স্নান করে আসলাম, অন্যদিন সকালবেলায় স্নান করে আসি, আর রবিবার এই এখন 2টো বাজতে যাচ্ছে, এখন স্নান করে আসলাম, ওদের সব খিদে পেয়ে গেছে। চলুন ভাতটা বেড়ে দিই, তার আগে রান্না কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে এখনো দেখুন কড়াইয়ে হচ্ছে, কড়াইয়ে হওয়াটা দিয়ে আপনাদের সাথে স্টার্টটা করি। এই যে কাঁচা কলার খোসা বাটা, আর এখানে শিঙি মাছ ওই যে এনেছিল, ওগুলো কাঁচা কলা আলু দিয়ে ঝোল বানিয়েছি, ইঁচড়ের তরকারি, এই যে করলা ভাজা, পুঁটি মাছ ভাজা, আর সকালে রুটির জন্য ঘুগনি করেছিলাম, সেটা বেঁচে আছে জানি। এই যে আমের চাটনি, ভাত তো অবভিয়াসলি 1 হাঁড়ি ভাত নামিয়ে দিয়েছি, কারণ রবিবার অনেক কিছু মেনু, সুতরাং। আর এই যে আম মুসুরির ডাল অনেকটা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য 2টো জায়গায় ভাগ করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলুন একা একা খাবারগুলো এবার সার্ভ করে দিই, দেখা হচ্ছে খাবার টেবিলে। ভাবি রান্না করব না, আপনাদের দাদাও সকালবেলায় বলে যে বেশি রান্না করো না, বেশি খাওয়া হয়ে যায়, নিয়ে খুব কষ্ট হয়, অল্প রান্না করো। কিন্তু এই যে যেহেতু সপ্তাহে একটা দিন ওরা বাড়িতে দুপুরে ভাত খায়, সেই কারণে করব না করে একটু একটু করে করতে গেলে অনেকটা টাইমও চলে যায়। তারপরে আবার রবিবার থাকে, আপনাদের দাদা বাজার যাওয়া, মাছ আনা, সমস্ত কিছু করতে করতেও দেরি হয়ে যায়, সেসব একা হাতে কমপ্লিট করতে অনেক সময় চলে যায়। আজকে আবার মাদার্স ডে, তাই ভাবলাম যে ছেলে যখন বাড়িতে খাচ্ছে, ও ছেলের বাবাও খাচ্ছে, একটা স্পেশাল ডে, তাই যাই হোক একটু রান্না করি। নর্মালি রবিবার হলে অনেকগুলো পদই হয়ে যায় একটু একটু করে, তারপর আবার স্পেশাল ডে। হঠাৎ দেখি কি জানেন, যে ছেলে স্নান করে নিচে গেল, নিয়ে আমাকে বলে গেল, মা আমি নিচের থেকে আসছি। আমি বলি কোথায় যাচ্ছিস? না আসছি। ওর বাবা বললো কোথায় যাচ্ছিস? না আসছি, এক্ষুনি আসছি, আমি নিচের থেকেই আসছি। নিয়ে হঠাৎ দেখি একটা ক্যারি ব্যাগ নিয়ে এসছে, কি না মাদার্স ডে, ওই জন্য ও মাকে আইসক্রিম খাওয়াবে, কেননা ওর মা আইসক্রিম খেতে ভালোবাসে। নিয়ে আমি বললাম, বাবার পয়সা থেকে নিয়ে আইসক্রিম না খেয়ে জীবনে যদি কোনোদিন রোজগার করি সেদিন খাওয়ালে সব থেকে বেশি খুশি হব, না এখন দিচ্ছি খাও না, এখন এটা আমায় বললো। চলুন খাবার বেড়ে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে, খাওয়া দাওয়া করি। একে মাদার্স ডে, তারপরে আবার এই যে রবিবারের দুপুরবেলা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আইসক্রিম খেতে হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।